নমস্কার সবাইকে। ওম অয়ম আরম্ভ শুভায় ভবত। সবাইকে শ্রী শ্রী রাধা জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। তৎসঙ্গে ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা পূর্বের ন্যায় শ্রীমদ্ ভগবত গীতার যে সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণগুলো দেখেছি, তারই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় হয়ে 16 নং শ্লোকটি আসুন বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণের মাধ্যমে একটু দেখে নিই। আমি লিখে রাখছি, অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবচ সুঘোষমণি পুষ্পক। আমরা এটার একটু বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণটা দেখে নেব। তাহলে এখানে প্রথমে বলা আছে অনন্ত বিজয়ং, অর্থাৎ আমরা যদি এটাকে একটু সংস্কৃত উচ্চারণটা দেখে নিই, তাহলে স্বরেয় দন্তের নয় তো অনন্ত একটু হাইপেন দিতেই পারি, কারণ অনন্ত আলাদা একটা শব্দ, বিজয় আলাদা একটা শব্দ। তাহলে অনন্ত বিজয় অন্তস্থ, এবং আমরা জানি শব্দের শেষে যদি অনুস্বর থাকে তাহলে অবশ্যই আমরা ময় হসন্ত ব্যবহার করব। তাহলে ময় হসন্ত, অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র। এবার আসি আমরা একটু কুন্তি পুত্র উচ্চারণটা দেখবো। কয় রুসুকার দন্তের নয় তয় দীর্ঘিকার কুন্তি পুত্র। আমি পয় রুসুকারটা ঠিক রাখছি, তয় রফলা উকার কিন্তু এখনো দেই নেই। তো এখন এখানে একটা আমরা নিয়ম প্রয়োগ করবো, সেটা হলো বিসর্গ সন্ধি। আমরা জানি যে ক বর্গীয়, তারপর হলো চ বর্গীয়, ট বর্গীয়, ট বর্গীয় এবং ক বর্গীয় বর্ণের ক্ষেত্রে যদি এর পরে অকার কিংবা ওকার থাকে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু ওকার আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি সেটাকে কি হিসেবে প্রয়োগ করবো? বিসর্গ সন্ধি হিসেবে প্রয়োগ করবো। অথবা বলা যেতে পারে অন্তঃসূজ বৈষ্ণব ল, অর্থাৎ এগুলোর পরে যদি অকার বা ওকার থাকে সেক্ষেত্রে কিন্তু বিসর্গ সন্ধি প্রয়োগ করানো হয়। তো এখানে কুন্তি যেহেতু তয় রফলা ওকার আছে, একটা প বর্গীয় বর্ণ, সেক্ষেত্রে আমরা তয় রফলা ঠিক রেখে এখানে একটা বিসর্গ ব্যবহার করব। কুন্তি পুত্র। এবার আসি যুধিষ্ঠির। আমরা জানি যে অন্তস্থ জয়ের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ইয়। আমরা জানি অন্তস্থ জয়ের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ইয় ব্যবহার করা হয়। তো এখন যেহেতু এখানে একটা রস্যুকার আছে, আমি রস্যুকারটা দিয়ে নিলাম ইউ, তারপর বাকি সব ঠিক দেখবে ইউধি বৈষ্ণব। এবার আসি, যেহেতু একটা লাইনের শেষে কি আছে? বিসর্গ আছে, আমরা অবশ্যই সেই বিসর্গের পরিবর্তে হ ব্যবহার করব, ইউধিষ্ঠির হ। এবার আসি, আমরা জানি সহদেব, এখানে দন্তেশ্বরের পরিবর্তে কি হবে? দন্তেশ্বর পরিবর্তে স ব্যবহৃত হবে। এবার আসি বাকি যা থাকবে তাই হ দে ব। এবার আসি, আমরা এর পূর্বে দেখেছি যেখানে তালিবস্বরে স থাকবে, আমরা জানি সেই তালিবস্বর স এর পরিবর্তে আমরা কি করবো? বিসর্গ দিয়ে স লিখবো আলাদাভাবে, তাহলে সহদেব চ। এবার আসি সুঘোষ মণি পুষ্পক। আমরা জানি দন্তেশ্বর পরিবর্তে স হয়, আমরা এর আগেও লিখছি এখানে, তাহলে সু ভয় ওকার মূর্ধন্যস্ব, মনে রাখবো মূর্ধন্যস্ব কিন্তু শুদ্ধ ছয়ের মতো উচ্চারণ করব। সুঘোষ, এখানে একটু হাইপেন দিতে পারি, কারণ সুঘোষ আলাদা একটা শব্দ, মণি পুষ্পক হচ্ছে আলাদা একটা শব্দ। তাহলে আমি এখানে মণি পুষ্পক লিখতে পারি, মণি অর্থাৎ আমরা এগুলো দেখলাম। আসুন একটু আমরা শ্লোকটি পাঠ করার চেষ্টা করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব চ সুঘোষমণি পুষ্পক। অর্থাৎ এখানে বলছে কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। তো ধন্যবাদ সবাইকে।
আমাদের এই ভিডিওটি দীর্ঘ সময় ধরে দেখার জন্য। তৎসঙ্গে একটি কথা না বললেই নয় যে আমাদের 15 নং যে শ্লোকটি আমি আপলোড করেছিলাম সেখানে কিন্তু ভারতীয় এক দাদা আমাকে কমেন্ট করেছিল যেন আমি অন্তত বলি যে আমরা যেহেতু প্রত্যেকেই সনাতনী, ধর্মের দিক থেকে আমরা অনেকেই অজ্ঞানতায় এখনো আছি, আর যার ফলে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি না আসলে আমাদের ধর্মের জ্ঞান, অর্থাৎ এর ফলে দেখা যাচ্ছে যে ধর্মান্তর হয়ে যাচ্ছে। তো আমরা এটার থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রত্যেকটা মন্দিরে তথা বলতে পারি যে পাড়ায় আমরা কি করতে পারি, গীতা স্কুল প্রতিষ্ঠা করতে পারি এবং আমরা সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণগুলো কিন্তু তাদের মাধ্যমে দিতে পারি, আমাদের ছোট ছোট ভাই বোনদের মাধ্যমে। তো আমি অবশ্যই প্রত্যেক সনাতনীদের কাছে অনুরোধ করব প্রত্যেকটা মন্দিরে যেন একটা করে গীতা স্কুল অন্তত তৈরি করা হয়, অর্থাৎ গুরুকুল তৈরি করা হয়, যেন প্রত্যেকেই সেখানে ধর্ম শিক্ষায় শিক্ষিত হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, জয় গীতা। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। নমস্কার সবাইকে।